বাংলাদেশ বলেই হয়তো এটা সম্ভব। মাথায় লেগে রয়েছে জঙ্গি নেতার তকমা। এরপরেও ইউনূস আমলের আমলা নাসিমুল গনিকে আরও 1 বছরের মেয়াদে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব পদে বহাল রাখা হলো। বাংলাদেশের জামাত বিএনপি জোট সরকারের আমলে স্পিকার জমির উদ্দিন সরকারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাসিমুল গনি। ইউনূস আমলে গুরু দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয় অবসরপ্রাপ্ত গনিকে। কেন নাসিমুল গনিকে নিয়ে এত বিতর্ক আগেও আমরা একাধিক প্রতিবেদনে আলোচনা করেছি। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে গনির। 2024 সাল থেকে খবরের শিরোনামটি গনি প্রায় দখল করে নিয়েছেন, কারণ তিনি নাকি একজন জঙ্গি নেতা। আর এই জঙ্গি নেতাই কিনা দেশের উচ্চপদস্থ আমলা। অন্তর্বর্তী সরকার শেষে নির্বাচিত সরকার এলো, গনি তার পদে বহাল থেকে গেলেন। সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে বিএনপি সরকার। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018-র 49 নম্বর ধারা অনুযায়ী ডক্টর নাসিমুল গনিকে অন্য যে কোনো পেশা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে 1 বছর মেয়াদে মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রী পরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরেই ডক্টর নাসিমুল গনি মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি 1982 বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। 2009 সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়। প্রায় 4 বছর ওএসডি থাকার পর 2013 সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর তার কামব্যাক 2024 সালে। ওই বছর 17 আগস্ট ইউনূস সরকার তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কেন বা কী কারণে নাসিমুল গনির ওপর এত আস্থা দেখিয়েছিল ইউনূস সরকার, তা এখনও স্পষ্ট নয়। 2013 সালে অবসরের পর কোথায় ছিলেন গনি? 11 বছর পর কেন ইউনূস অবসরপ্রাপ্ত সচিবকে চুক্তিভিত্তিক জনপ্রশাসনের সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়ে দিলেন? অতীতে প্রশাসনিক কাজে এমন কি রেকর্ড ছিল গনির? প্রশ্নগুলি রয়েছে। 13 সেপ্টেম্বর 2024। এদিকে হাসিনা সরকার পতনের পর নিষিদ্ধ থাকা অবস্থায় বাংলাদেশের রাজপথে উপস্থিতি জোরালো করে তোলে হিজবুত তাহরীর মতো জঙ্গি সংগঠন। জুলাই আন্দোলনে তাদের ভূমিকা রয়েছে উল্লেখ করে 2009 সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। হিজবুত তাহরীর নিজেদের জঙ্গি সংগঠন হিসেবে নয়, একটি ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচয় দেয়। আদর্শগতভাবে হিজবুত তাহরীর লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা। তারা গণতন্ত্র বিরোধী। মোদ্দা কথা, সংবিধানের বদলে এরা শরিয়া আইনে দেশ চালাতে চায়। জার্মানি, তুরস্ক, এমনকি পাকিস্তানেও হিজবুত তাহরীর নিষিদ্ধ। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্য তাদেরকে নিষিদ্ধ করা হয়। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছিলেন, হিজবুত তাহরীর ইহুদি বিরোধী একটি সংগঠন। এই সংগঠন সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে ভূমিকা রাখে। এই একই কারণে জার্মানিতে নিষিদ্ধ হিজবুত তাহরীর। তবু এরা নিজেদের জঙ্গি সংগঠন হিসেবে নয়, ইসলাম নির্ভর, ন্যায়ের প্রতি নিষ্ঠাবান একটি রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিপন্ন করতে মরিয়া। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 2 দিন পরেই 7ই আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহরীর কর্মীদের। সাদা কালো কাপড়ে ইসলামের কালেমা লেখা পতাকা, খিলাফতের দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে শখানেক কর্মী সেখানে উপস্থিত ছিল। সরকার পতনের পর হিজবুত তাহরীর নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়ে যান। হিজবুত তাহরীর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্যে তৎপরতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে সেটি স্পষ্ট কখনোই করেনি ইউনূস সরকার। এবং লীগ সরকারের জঙ্গিবাদ বিরোধী নীতি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার একটি প্রবণতা ছিল বলে পরোক্ষে হিজবুত তাহরীর মতো জঙ্গি সংগঠনকে সমর্থন করে গেছেন নাহিদরা। 2025-এর 7ই মার্চ ফর খেলাফত
কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রেখেছিল বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির। কর্মসূচির আগের দিন ডিএমপি বিবৃতি দেয় সংগঠনটি সভা সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরেও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই সংগঠনটি কয়েকশো নেতাকর্মী মিছিল করেন। হিজবুত তাহরির সরাসরি হামলায় জড়িত থাকে না, তারা মনস্তাত্ত্বিকভাবে জঙ্গিবাদ ছড়িয়ে দেয়, মানে দেশে তরুণ সমাজের মগজ ধোলাই করে। একদিকে যখন দেশে জঙ্গি উপদ্রব বাড়ছে, তখন নাসিমুল গনিদের নিয়ে আসা হচ্ছে প্রশাসনে। দেশের নিয়ম শৃঙ্খলা রক্ষায় যখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, তখন আনা হয়েছিল গনিকে। মাহফুজ আলমকে নিয়েও বিতর্ক কম হয়নি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একবার দাবি করেছিল 2019 সালের নভেম্বরে চট্টগ্রামে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেফতার হওয়া জঙ্গি মাহফুজ আজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার পতনের মাস্টার মাইন্ড। প্রশ্ন উঠছে, খুঁচিয়ে ঘা নাকি আসল সত্য? বাংলাদেশে হিজবুত তাহরির মতো জঙ্গি সংগঠনে বারবরন্ত, অন্যদিকে নাসিমুল গনিদের মতো ব্যক্তিদের নাম জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে যাওয়া অবশ্যই বাংলাদেশের জন্য বিপদ সংকেত। নতুন সরকার গনির মতো লোককে পদে বহাল রেখে প্রমাণ করে দিয়েছে আপাতত বাংলাদেশের রাজনীতি এক অন্য রসায়নে চলছে। কোথাও যে একটা বাধ্যবাধকতা রয়ে গিয়েছে, ধীরে ধীরে সেটাই স্পষ্ট হচ্ছে। এরকম আরও খবর দেখতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।